How are you, dear students? Are you okay? Yes, I'm fine. So we are learning pronouns. Yes. In our last class, we have learned or we have discussed about 4 pronouns. In this class, we shall learn about another 4 pronouns, their names and definition and examples. I hope you are ready for the class. Aren't you? Okay, let us start. At first, you should write interrogative pronoun. Interrogative pronoun. You know, interrogative means প্রশ্নবোধক প্রশ্নবোধক সর্বনাম। ইন্টারোগেটিভ প্রনাউন মিন্স হচ্ছে প্রশ্নবোধক সর্বনাম। প্রশ্নবোধক সর্বনাম মানে হচ্ছে যে প্রনাউন দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে ব্যবহৃত হয় তাকে ইন্টারোগেটিভ প্রনাউন বলে। যে প্রনাউন কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে ব্যবহৃত হয় তাকে ইন্টারোগেটিভ প্রনাউন বলে, বা যে প্রনাউন দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রনাউন বলে। You can write. The interrogative pronoun is used to ask a question. It helps to ask about something. মানে ইন্টারোগেটিভ প্রনাউন নাউনের পরিবর্তে বসবে এবং একই সাথে প্রশ্ন জিজ্ঞাসা করবে। ইন্টারোগেটিভ প্রনাউন হিসেবে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয়, সাধারণত ইন্টারোগেটিভ প্রনাউন হিসেবে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয়, ইন্টারোগেটিভ প্রনাউন্স আর হু, হুইচ, হোয়াট, হোম, হোজ, as well as whoever, whomever, whichever, whatever, etc. তো দেখো এই হো, হুইচ, হোয়াট, হোম, হোজ এখানে কিছু কিছু তোমরা রিলেটিভ প্রনাউন পেয়েছো, তাই না? তাহলে আমরা কিভাবে বুঝবো যে রিলেটিভ প্রনাউন কখন হবে আর কখন ইন্টারোগেটিভ প্রনাউন হবে? ফাইন। যখন এটা কনজাংশনের কাজ করবে, হো, হুইচ, হোয়াট এগুলো কনজাংশন হিসেবে কাজ করলে তখন সেটা হয়ে যাবে রিলেটিভ প্রনাউন, মানে নাউনের পরিবর্তে বসবে এবং কনজাংশনের কাজ করবে। কিন্তু এখানে শুধু নাউনের পরিবর্তে বসবে এবং প্রশ্ন জিজ্ঞাসা করে। একটা মজার কথা হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউনগুলো সাধারণত সেন্টেন্সে প্রথমে বসে। ইন্টারোগেটিভ প্রনাউন ইট ইজ ইউজড ইন দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্সেস। ইন্টারোগেটিভ প্রনাউনগুলো সাধারণত সেন্টেন্সে শুরুতেই বসে, প্রথমে বসে, সাবজেক্ট হিসেবে বসে। ওকে, লেট আস স্টার্ট। তো দেখো, হু অ্যান্ড হোম রেফার্স টু পার্সন, মানে হু হোম ব্যবহার করবো আমরা ব্যক্তির পরিবর্তে হু হোম ব্যবহৃত হবে। ওকে, আর হোয়াট রেফার্স টু থিং, বস্তুর পরিবর্তে হোয়াট বসে। হুইচ রেফার্স টু পার্সন, থিং, অ্যান্ড হোজ রেফার্স টু পার্সন অ্যাজ পসেসিভ, মানে হুইচ দ্বারা তুমি ব্যক্তি বস্তু দুটোকেই বোঝাতে পারো। আর হোজ ব্যবহৃত হবে যখন কোনো অধিকার বোঝায়, পসেসিভ কেসের ক্ষেত্রে হোজ বসে। তো লেট আস সি সাম এক্সাম্পল। হোয়াট ইজ হ্যাপেন, মানে হোয়াটস হ্যাপেন বা হোয়াট ইজ হ্যাপেন্ড। এখানে হোয়াট দ্বারা একটা ঘটনাকে, একটা বস্তুকে বুঝিয়েছি। হোয়াট ডু ইউ এক্সপেক্ট ফ্রম মি, তুমি আমার কাছ থেকে কি আশা করো, এই ওয়ার্ড দ্বারাও বস্তুকে বুঝিয়েছি। হু ডিজাইন দিস ওয়েবসাইট, হু দ্বারা ব্যক্তিকে বুঝিয়েছে। হুজ মোবাইল ইজ দিস, এটা কার ফোন, এখানে পজিটিভ কেস, অধিকার বুঝিয়েছে। হোয়াট এভার ডিড ইউ ওয়ান্ট, তুমি কি চাও, হোয়াট কোনো বস্তুকে বুঝিয়েছে। ওকে, দেন রিফ্লেক্সিভ প্রনাউন, রিফ্লেকশন থেকে রিফ্লেকশন। তো পার্সোনাল প্রনাউনের সাথে সেলফ বা সেলফস যুক্ত হয়ে, কোনো প্রনাউন যখন অবজেক্টের স্থান দখল করে পুনরায় সাবজেক্টকে নির্দেশ করে, মানে রিফ্লেকশন পুনরায় সাবজেক্টকে নির্দেশ করে, তখন তাকে রিফ্লেক্সিভ প্রনাউন বলে। কি বলছি, সংজ্ঞাটা কি হবে? পার্সোনাল প্রনাউনের সাথে সেলফ বা সেলফস যুক্ত হয়ে যখন কোনো প্রনাউন অবজেক্টের স্থান দখল করে পুনরায় সাবজেক্টকে নির্দেশ করে, তখন তাকে রিফ্লেক্সিভ প্রনাউন বলে। ক্লিয়ার? তো পার্সোনাল প্রনাউনের সাথে মানে মাই, আই এর পজিটিভ হচ্ছে মাই সেলফ, ইউর সেলফস, দেম সেলফস, হি হিমসেলফ, হার সেলফ, এরকম সেলফ বা সেলফস যুক্ত হয়ে যখন অবজেক্টের স্থান দখল করবে এবং সাবজেক্টকে নির্দেশ করবে, তখন সেগুলোকে বলবো আমরা রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউন রেফার্স ব্যাক টু দ্য সাবজেক্ট
ইন দ্য সেন্টেন্স, মানে সাবজেক্টকে নির্দেশ করবে। দে আর সাধারণত রিফ্লেক্সিভ প্রনাউনগুলো হচ্ছে মাই সেলফ, হিমসেলফ, হারসেলফ, আওয়ারসেলফস, দেমসেলফস, ইউরসেলফস অ্যান্ড ইটসেলফ। মানে সিঙ্গুলার নাম্বারের সময় হবে সেলফ, আর প্লুরাল নাম্বারের ক্ষেত্রে হবে সেলফস। এক্সাম্পল, আই আস্ক মাই সেলফ হোয়েন আই টেক এ ডিসিশন। আই আস্ক মাই সেলফ, না আমি নিজেকে জিজ্ঞেস করি। এখানে দেখো ভার্বের পরে অবজেক্টের স্থান দখল করেছে এবং আইকে নির্দেশ করেছে। হি স্পোক হিমসেলফ, সে হি স্পোক টু হিমসেলফ, সে নিজের সাথে কথা বলেছিল। উই লার্ন অ্যাবাউট আওয়ার সেলফ এভরিডে, আমরা প্রতিদিনই নিজেদের সম্পর্কে নিজেরাই শিখছি, নিজেই শিখছি আমরা, তাই না? এখানে দেখো ভার্বের পরে বসেছি, অবজেক্টের স্থান দখল করেছে এবং সাবজেক্টকে নির্দেশ করছে, এই জন্য এগুলোকে রিফ্লেক্সিভ প্রনাউন। কিন্তু সেলফ বা সেলফ যুক্ত প্রনাউনগুলো যদি সাবজেক্টের সাথে সাথে বসে তাদেরকে জোর দেওয়ার জন্য, তখন এগুলোকে বলা হয় ইন্টেন্সিভ প্রনাউন বা এমফ্যাটিক প্রনাউন। ইন্টেন্সিভ প্রনাউন অর এমফ্যাটিক প্রনাউন। এই সেলফ বা সেলফ যুক্ত ওয়ার্ডগুলো দেখো, যে নাউন বা প্রনাউনের পরে বসে তাকে নির্দেশ করে এবং তার উপর জোর প্রদান করে তাকে ইন্টেন্সিভ অর এমফ্যাটিক প্রনাউন বলে। যে প্রনাউন কোনো নাউন বা প্রনাউনের পরে বসে তাকে নির্দেশ করে এবং তার উপর জোর প্রদান করে, তখন তাকে ইন্টেন্সিভ প্রনাউন অর এমফ্যাটিক প্রনাউন। মানে রিফ্লেক্সিভ প্রনাউন হিসেবে যে ওয়ার্ডগুলো বসে, সেই ওয়ার্ডগুলোই কোনো নাউন বা প্রনাউনের পরে বসে সেগুলোর উপর অতিরিক্ত জোর প্রদান করবে, তখন সেগুলোকে বলবো আমরা এমফ্যাটিক প্রনাউন। যেমন দেখো, আই মাইসেলফ, এখানে মাইসেলফটা অবজেক্ট হয়নি, মানে তোমাদেরকে মনে রাখতে হবে রিফ্লেক্সিভ প্রনাউনগুলো কি হবে, অবজেক্ট হিসেবে বসবে, আর এমফ্যাটিক প্রনাউনগুলো যাকে নির্দেশ করবে তার সাথে সাথে বসবে। আই মাইসেলফ হ্যাভ ডান দ্য জব, মানে আমি নিজেই কাজটি করেছি। দ্য প্রেসিডেন্ট হিমসেলফ ভিজিটেড দ্য এরিয়া, মানে রাষ্ট্রপতি নিজেই জায়গাটি ভ্রমণ করেছে। হি হিমসেলফ ক্যান ডু ইট, সে নিজে এটা করতে পারে না। ওকে, তো যখন সেলফ বা সেলফ যুক্ত প্রনাউনগুলো অবজেক্টের স্থান দখল করবে তখন সেইগুলো হবে রিফ্লেক্সিভ প্রনাউন, আর যখন সাবজেক্টের সাথে সাথে বসবে বা কোনো নাউন প্রনাউনের সাথে সাথে বসে তাদের উপর জোর প্রদান করবে, তখন হয়ে যাবে এমফ্যাটিক বা ইন্টেন্সিভ প্রনাউন। ওকে, দেন ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, তো ডিস্ট্রিবিউটিভ প্রনাউন কাকে বলে? হোয়াট ইজ ডিস্ট্রিবিউটিভ প্রনাউন? ডিস্ট্রিবিউটিভ প্রনাউন হচ্ছে যে প্রনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে প্রকাশ করে। পৃথকভাবে প্রকাশ করে তাকে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন বলে। যে প্রনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে প্রকাশ করবে, একসাথে অনেকের কথাই বলবে কিন্তু সবাইকে আলাদা আলাদা পৃথকভাবে প্রকাশ করবে, তখন তাদেরকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। যেমন এভরিবডি, এভরিবডি প্রত্যেকেই, কিন্তু প্রত্যেকেই একসাথে নয়, আলাদা আলাদা। এভরিবডি সিঙ্গুলার নাম্বার, তাই না? এভরিওয়ান সিঙ্গুলার নাম্বার, ইচ প্রত্যেকেই সিঙ্গুলার নাম্বার, তাই না? আইদার, নেদার, এগুলোকে বলবো আমরা ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মতো প্রত্যেককে পৃথকভাবে বোঝায়। ডিস্ট্রিবিউটিভ প্রনাউনগুলো সবসময় সিঙ্গুলার নাম্বার। যেমন ইচ অফ দি বয়েজ উইল গেট এ পেন, প্রত্যেকটি বালকে একটি করে কলম পাবে। উইল গেট এ পেন, এখানে প্রত্যেকটি বালকে আলাদা আলাদা বোঝানো হয়েছে। এদার অফ দ্য টু পেন্স উইল ডু, মানে দুটি কলমের একটিতেই চলবে। নেদার অফ দ্য টু বয়েজ ইজ গুড, মানে দুটি বালকের কেউই ভালো নয়, একজনও ভালো নয়। এভরিওয়ান অফ দ্যাম, এভরিওয়ান অফ দ্যাম ইজ প্রেজেন্ট, তাদের সবাই উপস্থিত। এভরিওয়ান অফ দ্যাম ইজ প্রেজেন্ট। সুতরাং এই এভরিওয়ান প্রত্যেককে আলাদা আলাদাভাবে বুঝিয়েছে। ওকে, তো এই ডিস্ট্রিবিউটিভ প্রনাউনগুলো প্রত্যেককে পৃথকভাবে বোঝায়। এভরিবডি লাইকস অ্যান অনেস্ট বয়, সবাই মানে প্রত্যেকেই একটি সৎ বালককে পছন্দ করে। এখানে প্রত্যেকে আলাদা আলাদাভাবে সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? তো ডিস্ট্রিবিউটিভ প্রনাউন দুই বা ততোধিক ব্যক্তিবস্তু প্রত্যেককে পৃথকভাবে বোঝাবে এবং ডিস্ট্রিবিউটিভ প্রনাউনগুলো সবসময় সিঙ্গুলার নাম্বার। ওকে, লাস্ট রেসিপ্রোকাল প্রনাউন। রেসিপ্রোকাল প্রনাউন হচ্ছে যে প্রনাউন দ্বারা দুই বা ততোধিক ব্যক্তি বস্তুর মধ্যে পরস্পরকে বোঝায়। দুই বা
ততোধিক ব্যক্তি বস্তুর মধ্যে পরস্পরকে বোঝায় তখন তাকে রেসিপ্রোকাল প্রনাউন বলে। রেসিপ্রোকাল যে প্রনাউন দ্বারা দুই বা ততোধিক ব্যক্তি বস্তুর মধ্যে পরস্পরকে বোঝায় তখন তাদেরকে রেসিপ্রোকাল প্রনাউন বলে। রেসিপ্রোকাল প্রনাউন refers the relation between two or more person or things. Reciprocal pronoun refers the relation between two or more persons or things. Each other and one another are reciprocal pronouns. Reciprocal pronoun হচ্ছে each other এবং one another, each other সাধারণত এই দুইটি reciprocal pronoun. We use reciprocal pronoun when there are two or more person or things doing the same things. So some examples. Rimi and Raju like each other. একজন আরেকজনকে each other. Reciprocal pronoun. Why don't we believe each other? Why don't we believe each other? কেন আমরা একজন আরেকজনকে বিশ্বাস করি না? They don't tolerate each other. তারা একজন আরেকজনকে সহ্য করে না। We should help one another. আমাদের একজন আরেকজনকে সাহায্য করা উচিত। এই one another, each other হচ্ছে রেসিপ্রোকাল প্রনাউন। ওকে, তো এছাড়াও আরেকটি প্রনাউন রয়েছে যেটাকে আমরা বলতে পারি পসেসিভ প্রনাউন। অ্যাকচুয়ালি পসেসিভ প্রনাউন হচ্ছে যে প্রনাউন দ্বারা কোনো কিছুর অধিকার বা মালিকানা নির্দেশ করে তাকে পসেসিভ প্রনাউন বলে। অধিকার বা মালিকানা নির্দেশ করে। অ্যাকচুয়ালি পসেসিভ প্রনাউনগুলো প্রনাউন নয়, অ্যাডজেক্টিভের কাজ করে। পসেসিভ প্রনাউন shows ownership of something such as his, hers, its, mine, yours, ours and theirs. এগুলো তোমরা পসেসিভের একটা চ্যাপ্টার আছে, যখন পসেসিভ স্টাডি করবে তখন তোমরা আরো বুঝতে পারবে। এখানে ডবল পসেসিভ যেমন হার্স, ইটস, মাইন, ইয়োর্স, আওয়ার্স, দেয়ার্স এগুলোকে ডবল পসেসিভ বলা হয়। ডবল পসেসিভগুলো প্রনাউন হিসেবে বসে, কিন্তু দেয়ার, মাই, আওয়ার, ইউর এগুলো পসেসিভগুলো অ্যাডজেক্টিভের কাজ করে। দিস পেন ইজ মাইন, এখানে মাইনটা প্রনাউন এবং এটা ডবল পসেসিভ। ইউর্স ওয়ান ইজ নট রিয়াল, এখানে ইউজটা প্রনাউন, মানে তোমারটি সঠিক নয়। টেক হার্স ফ্রম দ্য রুম, মানে তারটি কক্ষ থেকে নিয়ে যায়, এগুলো হচ্ছে ডবল পসেসিভ এবং এগুলো প্রনাউন। কিন্তু সাধারণত পসেসিভ প্রনাউনগুলো সাধারণত পসেসিভ অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয়। মাই, আওয়ার, ইউর গুলো সাধারণত পসেসিভ অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয়। ওকে, থ্যাংক ইউ এভরিবডি, সি ইউ অ্যাগেন, টিল কিপ ওয়েল। সে পর্যন্ত ভালো থাকবি, আশা করি সবাই ভালো থাকবি, সবাই ঈদের আনন্দ করো, তবে খুব সাবধান। অফকোর্স you must not go out, you must stay home, follow the advice of your parents, wash your hands frequently, follow the rules of health to avoid COVID-19. You know that COVID-19 is a burning question for the present world, so we must be aware about COVID-19. Okay, thank you everybody, see you after the Eid. ঈদের পরে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকো।